নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, আজকের এপিসোডটিতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করে দিতে চাই। বন্ধুরা, এই যে ইউটিউব চ্যানেলটি আপনারা দেখছেন, এটা কিন্তু কোনো ব্যবসায়িক স্বার্থ, আর্থিক স্বার্থ, গোষ্ঠী স্বার্থ বা কোনো প্রাতিষ্ঠানিক স্বার্থের সঙ্গে জড়িত নই। আমার পেশাগত পরিচয়কে সম্পূর্ণ দূরে রেখেই এই ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছে। মাত্র ১.৫ সপ্তাহ হয়েছে। এই ইউটিউব চ্যানেলের লক্ষ্য হচ্ছে রাজ্য, রাজনীতি, দেশ, বিদেশ, বিভিন্ন অফবিট ঘটনা, ক্রাইম, এই ঘটনাগুলি বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরা। এবং সেই জন্যই আমি এই লক্ষ্য নিয়ে এই ইউটিউব চ্যানেলটি আপনাদের সামনে নিয়ে এসেছি। এইবারে ইউটিউব চ্যানেলটি যে এই মাত্র ১.৫ সপ্তাহে এতটা গ্রোথ হবে তা কিন্তু আমি ভাবতে পারিনি। আপনাদের ভালোবাসা এবং পাশে থাকার জন্য আমি অনেকটা ঋণী। এর জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই। বন্ধুরা, আজকে যে এপিসোডটিতে শুরু করছি সেটা হচ্ছে বাংলাদেশে যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনে মানে যে দুটি পক্ষ রয়েছে, একদিকে রয়েছে বিএনপি জোট, আরেকদিকে রয়েছে জামাত জোট। এই দুই পক্ষ সঙ্গে মানে কোন পক্ষ এগিয়ে রয়েছে বিভিন্ন জনমত সমীক্ষা অনুযায়ী, সেই সঙ্গে এই দুই পক্ষের মধ্যে কোন পক্ষ ক্ষমতা এলে ভারতের সঙ্গে অবস্থা স্বাভাবিক হতে পারে, দুটি দলের বিশ্লেষণটা আগে করে নিই। একদিকে রয়েছে বিএনপি জোট, বিএনপির সঙ্গে কিছু ছোট দল জোট করেছে। এই বিএনপির প্রধান মুখ হচ্ছে তারেক রহমান। তারেক রহমান এত বছর বাইরে ছিলেন, সম্প্রতি তিনি বাংলাদেশে আসেন এবং তার মায়ের মৃত্যু হয়। তিনি বর্তমানে বিএনপি দলের হাল ধরেছেন। গোটা বাংলাদেশ চষে বেরিয়ে তিনি এখন প্রচার কার্য চালিয়েছেন। এবার ভোট বাক্সে কী হবে সেটা তো দেখতে হবে। বিএনপি তারেক রহমান যদি ক্ষমতায় আসে, ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে সেটা কিন্তু হাসিনার সময় যেটা ছিল সেটা কিন্তু অতটা ভালো হবে না, তবে কিছুটা হলেও উন্নতি হতে পারে। তিনি সেটা কিন্তু বিভিন্ন প্রচার সভায় ইঙ্গিত দিয়ে রেখেছেন। এবার আমি চলে গেলাম জামাতে। জামাতের সঙ্গে কিন্তু একটি রাজনৈতিক দল জোট করেছে, সেটা হচ্ছে এনসিপি। এই এনসিপি কারা? এনসিপি হচ্ছে এই যে জুলাইয়ের মানে জুলাই বিরোধী যে আন্দোলনটি হয়েছিল, হাসিনা বিরোধী, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, একটা ব্যানার নিয়ে তারা আন্দোলন চালিয়েছিলেন। সেই ছাত্র আন্দোলনের মানে বলতে পারেন ৯০% মাথারাই এই এনসিপি বলে রাজনৈতিক দলটি খুলেছে। যারা ইউনূস সরকারের প্রথম সময়, ইউনূস সরকার যখন মানে দায়িত্ব নিল, তার উপদেষ্টা হিসেবে বিভিন্ন দায়িত্ব সামলাচ্ছিল। যাই হোক, এই এনসিপির কিন্তু প্রচুর নেতা রয়েছে যারা মানে ভারত বিরোধী বিভিন্ন মানে মন্তব্য বিভিন্ন সময় করেছে। তার মধ্যে একজন হচ্ছে হাসনাত। আচ্ছা, এই এনসিপির সঙ্গে জামাত এবার জোট করেছে। এইবার এরা যদি ক্ষমতা আসে কী হবে? জামাত কিন্তু তার ইস্তেহারে চীন আর পাকিস্তানের কোনো প্রসঙ্গই উল্লেখ করেনি। উল্টে তারা বলেছে বাংলাদেশে ক্ষমতায় তারা এলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করবে। অর্থাৎ দুই দলই মানে পক্ষান্তরে আকার ইঙ্গিতে ইস্তেহারে জানিয়ে দিয়েছে ক্ষমতা এলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হবে। মানে তারাও বুঝতে পেরেছে ভারতের সঙ্গে সম্পর্ক মানে হাসিনার সময় যেটা ছিল সেটা বর্তমানে নেই। এই নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগ অর্থাৎ হাসিনার যে রাজনৈতিক দল সেটা কিন্তু পার্টিসিপেট করতে পারেনি, কারণ তাদের ছাত্রদল তো এমনি নিষিদ্ধ। এবং যা অবস্থা, আওয়ামী লীগ বলে কেউ আছে কিনা যে সামনে আসে তাকে গ্রেপ্তার করে নিচ্ছে, অদ্ভুত অবস্থা। তাই এই যে ফলাফল আসবে, এই দুটি পক্ষ বিএনপি আর জামাত, এর মধ্যে কে কত আসন পেতে পারে তাই নিয়ে দুটি সংস্থা সমীক্ষা করেছে। দুটি সংস্থা যথেষ্ট প্রতিভাশালী এবং দুটি সংস্থার সমীক্ষা রিপোর্ট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথম সংস্থাটির নাম হচ্ছে এমিনেন্স অ্যাসোসিয়েট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, EASD। আচ্ছা, এই সমীক্ষাটি মানে এই সংস্থার রিপোর্টটি পেশ করার আগে আমি কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি। বাংলাদেশে মোট আসন হচ্ছে ৩০০টি, এর মধ্যে ২৯৯টি আসনে ভোট গ্রহণ হয়েছে। আর মোট রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে হচ্ছে 52টি। মূল প্রার্থী মানে প্রত্যেকটা রাজনৈতিক দল মিলে টোটাল প্রার্থী হয়েছে হচ্ছে ২,০৪৭ জন। এইবার এই ডেটা অনুযায়ী মানে এমিনেন্স অ্যাসোসিয়েট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, EASD, গোটা বাংলাদেশ চষে যে ডেটা বের করেছে তাতে তারা দাবি করেছে বাংলাদেশে যে ক্ষমতার যে ভোটটি হলো সেটাতে বিএনপি জোট পেতে পারে ২০৮টি আসন, মানে মেজরিটি ছাড়িয়ে চলে গেছে প্রায়, অনেক আসন পেতে পারে। আর জামাত প্লাস এনসিপি জোট পেতে পারে হচ্ছে মাত্র 46টি আসন। জাতীয় পার্টি আরেকটি রাজনৈতিক দল পেতে পারে 3টি আসন। অন্যান্য যেসব ছোটোখাটো রাজনৈতিক দলগুলি রয়েছে তারা পেতে পারে 4টি আসন। নির্দল পেতে পারে 17টি আসন। একটা বেশ দুর্দান্ত ফিগার দিয়েছে EASD বলে এই সংস্থাটি। তাদের অনুযায়ী বিএনপি জোটই ক্ষমতায় আসতে পারে। এবার ভোট বাক্সে কী হবে সেটা তো পরে জানা যাবে। এদের সংস্থার রিপোর্ট অনুযায়ী 208টি আসন পেতে পারে বিএনপি, জামাত অনেক পিছিয়ে। এইবার আমি চলে গেলাম আরেকটি সংস্থার রিপোর্টে, সেটার নাম হচ্ছে ন্যাশনাল রিসার্চ স্টেট। এই ন্যাশনাল রিসার্চ স্টেটের রিপোর্ট অনুযায়ী বিএনপি পেতে পারে 220টি আসন,
মানে আগের যেই রিপোর্টটা ছিল সেটা 208, এটা 220, মানে কতটা এগিয়ে নিয়ে গেছে। 299টির মধ্যে 220 বিএনপি জোট। আর জামাত প্লাস এনসিপি পেতে পারে হচ্ছে 57টি আসন। আগের রিপোর্টটাতে বলেছিল 46টি, এটা 11টি বাড়ানো হয়েছে, তবে অনেক অনেক পিছিয়ে রয়েছে। এবার এই রিপোর্ট কতটা সত্যি হবে সেটা তো দেখতে হবে, কারণ এই দুটি সংস্থার রিপোর্ট বলছে বাংলাদেশে অনেকটা মানে চারিদিকে ঘুরে টুরে এরা বানিয়েছে। এবার এই সংস্থার রিপোর্টে কিন্তু একটা ইঙ্গিত, দুটো সংস্থায় কিন্তু 200-র ওপর তুলে দিচ্ছে তারেক রহমানের দলের জোটকে। ফলে আগামী দিন কি তারেক রহমান কি বাংলাদেশের কুস্তিতে বসবেন, এটা কিন্তু আমাদের নজর রাখতে হবে। সেই সঙ্গে কিন্তু আরেকটি কথা বলে দিই, বাংলাদেশের নির্বাচন ঘিরে বিভিন্ন দেশ কিন্তু পর্যবেক্ষক পাঠিয়েছে, ইলেকশন অবজারভার। যেমন আমরা পশ্চিমবঙ্গে দেখেন এসআইআর এর জন্য বিভিন্ন অবজারভার পাঠানো হয়, এটা জোকস অ্যাপার্ট। বাংলাদেশেও বিভিন্ন দেশ অবজারভার পাঠিয়েছে। খুব অদ্ভুতভাবে পাকিস্তানও নিজেদের দেশের একজন অবজারভারকে বাংলাদেশে পাঠিয়েছে, ভারত এখনো পাঠায়নি। ভারত এটা কেন পাঠাবে? যাই হোক, বাংলাদেশ নির্বাচন ঘিরে গোটা এশিয়ারও নজর আছে, বিভিন্ন যে পাশ্চাত্যের বিভিন্ন দেশ, গোটা ইউরোপ থেকে শুরু করে আমেরিকা, প্রত্যেকের নজর রয়েছে। কারণ দেশটা ছোট হলেও ভূ রাজনীতির বিষয় কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের দেশেরও সকলেরই বিভিন্ন মাধ্যমেরও সকলের নজর আছে বাংলাদেশে কুস্তিতে কে বসে। সেই সঙ্গে অবশ্যই শেখ হাসিনারও নজর থাকবেন, কিন্তু তাকে সরিয়ে দেওয়ার পর এখন বাংলাদেশের কুস্তি কে সামলান সেই দিকে দেখতে হবে। আর আওয়ামী লীগ কি ফের আবার সহমর্মিতায় ফিরতে পারবে বিভিন্ন নিষেধাজ্ঞা বেড়াজাল কাটিয়ে, এটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। যাই হোক, এই দুটি সংস্থার যে রিপোর্ট তাতে কিন্তু দেখা যাচ্ছে বিএনপি জোট কিন্তু প্রচুর ভোট পেয়ে ক্ষমতায় আসতে চলেছে। এইবার ভোট বাক্সে কি হয়, বাংলাদেশ মানুষ কাকে চাইছে, বাংলাদেশ মানুষ কি ফের ভারতের সঙ্গে বা বাংলাদেশে যারা শাসক গোষ্ঠী রয়েছেন, ক্ষমতাশালী গোষ্ঠী রয়েছে, তারা কি ফের ভারতের সঙ্গে সম্পর্ক মধুর করার চেষ্টা করবে, সেই দিয়ে কিন্তু সকলেই আশা করছেন। এবার ভবিষ্যতে কী হবে সেটা তো আমিও জানি না, আপনারাও জানি না। ভবিষ্যতের কথা আমাদের সকলেই দেখতে হবে কি হবে সেই দিক। এই দুটি সংস্থার রিপোর্ট অনুযায়ী যা হলো, যে ডেটাটা দিয়েছে তা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন অবশ্যই আপনারা জানান, ভালো লাগলো জানাবেন, খারাপ লাগলো জানাবেন। আপনাদের এই পাশে থাকার জন্য আমি অনেকটা ঋণী। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।